আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো কথা না বলেই শুরুতেই শিখবো যে আমরা যারা কোরিয়ান ভাষা শিখতে চাই, তো যারা হচ্ছে ইপিএস টপিক পরীক্ষা দিতে চান, অর্থাৎ বইসেলের মাধ্যমে যে সরকারিভাবে যে পড়াশোনা করার জন্য বাইরে যাওয়া হয়, অথবা আপনি একজন স্টুডেন্ট, আপনি কোরিয়াতে ইএপি প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন, অথবা আপনি বাংলাদেশে থেকেই আপনি টপিক পরীক্ষা বা কোরিয়ান ভাষার প্রফিসিয়েন্সি পরীক্ষা দিতে চান, যারা যে উদ্দেশ্যে শিখতে চান সবার জন্যই আমরা বেসিক যে কোরিয়ান স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে এগুলো আমরা শেখাবো। এরপর আমরা আস্তে আস্তে আমরা যারা টপিক শিখতে চান তাদের জন্য আমরা আলাদা করে আমাদের ইউটিউব চ্যানেলে কোর্স করা থাকবে, এবং যারা হচ্ছে ইএপি প্রোগ্রামের জন্য যেতে চান তাদের জন্য আলাদা থাকবে, অর্থাৎ যারা স্টুডেন্ট বিষয়ে যেতে চান তাদের জন্য আমরা আলাদা আলাদা কোর্স সামনে আমরা লঞ্চ করব। তো আজকে কোনো কথা না বলেই শুরুতে আমরা যাব যে কোরিয়ান ভাষার যেই পরিচয় বা বর্ণমালার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি। যে কোরিয়ান বর্ণমালার পরিচয়টা আমরা দিতে গেলে প্রথমে বলতে হয় কোরিয়ান বর্ণমালাটাকে মূলত হাঙ্গল বলা হয়। আর হাঙ্গল হচ্ছে কোরিয়ান লিখিত যে রূপ এইটা, এবং হাঙ্গল হলো সবচেয়ে সহজ এবং বৈজ্ঞানিকভাবে তৈরি কোরিয়ান ভাষা, অথবা কোরিয়ান বর্ণমালা যা পড়ালেখা খুব সহজ করে দেয়, এরকমটাকেই আমরা হাঙ্গল বলতে পারি। আর কোরিয়ান ভাষায় বর্ণমালার নামকে হাঙ্গল বলা হয়। এটি তৈরি করেন রাজা সেজং, মানে কিং সেজং, যেটা ওনার নামে একটা ভার্সিটি আছে কোরিয়াতে, সেজং ইউনিভার্সিটি। তো যাই হোক, কিং সেজং হচ্ছে এই ভাষার উৎপত্তি যিনি করেছেন, তিনি এবং তার দল মিলে, অর্থাৎ তিনি একটা এই ভাষা এটা চাইনিজ থেকে মূলত কিছুটা এসেছে এবং কিছু জাপান থেকে এসেছে, মানে যারা কোরিয়াতে যারা কথা বলতো, কোরিয়া চাচ্ছিল যে তাদের একটা স্বতন্ত্র ভাষা থাকুক। তো রাজা কিং সেজং হচ্ছে সেই কাজটাই করেছেন 1443 সালে, যাতে সাধারণ মানুষ খুব সহজে পড়তে ও লিখতে পারে। তাহলে আমরা যদি বলি যে কোরিয়ান ভাষার এটা সৃষ্টি হয়েছিল 15 শতাব্দীর শুরু দিয়ে। এই হচ্ছে বেসিক কথাবার্তা। তারপর আমরা সরাসরি চলে যাব কোরিয়ান ভাষাতে, আমরা খুবই সময় কম লস করব। তো আমরা জানি যে কোরিয়ান প্রত্যেকটা ভাষায় একটা স্বরবর্ণ এবং একটা ব্যঞ্জনবর্ণ থাকে। তো সেক্ষেত্রে কোরিয়ান ভাষার স্বরবর্ণ হচ্ছে 10টি, এবং যেটাকে মৌম ইয়লকে বলে। মৌম মানে হচ্ছে স্বরবর্ণ, আর ইয়ল মানে হচ্ছে 10, আর গে মানে হচ্ছে টা, ট আকার টা, তাহলে হচ্ছে 10টা। তাহলে মৌম ইয়লকে মানে হচ্ছে স্বরবর্ণ 10টি। যুক্ত স্বরবর্ণ যেটাকে বলে সেটা হচ্ছে 11টি। তো টোটাল 10 এবং 11 সব মিলে হচ্ছে 21টি। আর যুক্ত স্বরবর্ণকে বলে হচ্ছে সাংমৌম। সাং বলতে এটা যুক্ত বোঝায়, হ্যাঁ। আর স্বরবর্ণ হচ্ছে মৌম, এই যে মৌম। তাহলে সাংমৌম মানে হচ্ছে যুক্ত স্বরবর্ণ, ইয়ল মানে হচ্ছে 10, হানগে মানে হচ্ছে হান মানে 1, গে মানে ট আকারটা, তাহলে মৌম ইয়লগে মানে হচ্ছে 11টা। তাহলে স্বরবর্ণ হচ্ছে 10টি, যুক্তবর্ণ হচ্ছে 11টি, এটা আমরা শিখে রাখবো। টোটাল হচ্ছে মানে স্বরবর্ণ হচ্ছে টোটাল 21টি। আর ব্যঞ্জন বর্ণ যদি আমরা ধরি, এখানে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টি, অর্থাৎ জাউম ইয়ল নে গে। নে গে মানে হচ্ছে, নে মানে হচ্ছে 4, আর গে মানে হচ্ছে ট রসিকার টি, তাহলে মানে মেবি 10 এর 4 কত, 14টি। আর সংযুক্ত স্বরবর্ণ যেটাকে বলে সাংজাউম। সাংজাউম মানে হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে যুক্ত যেটাকে আমরা বলবো হচ্ছে সাং, আর যেটা সংযুক্ত সেটাকে বলবো হচ্ছে সাং জাউম, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণ। এখানে জাউম মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টি, তাহলে টোটাল 14টি, এবং 5টি মিললে হয় 19টি। তাহলে আমরা মনে রাখবো স্বরবর্ণ হচ্ছে টোটাল 21টি, টোটাল আমরা এটা এখানে দেখতে পাচ্ছি 19টি। তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ 21টি, এবং 19টি মিলে হয় কতটি, 40টি। আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের পড়াতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বরবর্ণ আমরা পড়েছিলাম যে মৌম ইয়লগে, যেটা ইয়ল মানে 10, গে মানে টি, তাহলে 10টি। মৌম মানে হচ্ছে কি স্বরবর্ণ, এটাকে খুব সহজেই মনে রাখতে হলে মৌম, আর একটা হচ্ছে কি জাউম। জাউম মানে ব্যঞ্জন বর্ণ, মৌম মানে স্বরবর্ণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হ্যাঁ, একটা দাগের মতো এখানে দেখা যাচ্ছে, এখানে দুইটা দাগ। কি এগুলা প্রথমে দেখলে মনে হয় যেন অনেক ভয় পাবো, শিখতে পারবো কিনা। আম, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইটস এ ভেরি ইজি। কোরিয়ান ভাষায় যেটাকে গান্দান হাদা বলে, মানে সহজ। তাহলে আমি আপনাকে আজকে এটা সহজেই বুঝিয়ে দিব। তো এখানে এটার যে একটা শূন্য আছে, এটার কথাটা আমি একটু সংক্ষেপে বলে নিই। অর্থাৎ স্বরবর্ণ, যে কোরিয়ান ভাষার যে স্বরবর্ণ সেটা কখনো একা বসে না, সেটা কোন ইয়ং এর সাথে বসে, মানে কোনো একটা শব্দের পরে বসে।
তাহলে একা যখন কোন একটা শব্দ যখন একা হয়ে যাবে তখন তার আগে দিয়ে এটা এরকম একটা শূন্য, যেটাকে কোরিয়ান ভাষায় ইয়ং বলে, এই ইয়ংটা বসবে। তাহলে আমরা প্রথমে ইয়ং ছাড়া পড়ি। এই যে এখানে যেটা আছে এটাকে বলে হচ্ছে, এখানে উচ্চারণ দেওয়া আছে আ, এটা হচ্ছে আ, আমার সাথে উচ্চারণ করুন আ। তারপরে হচ্ছে এই যে একটা দাগের সাথে দুইটা দাগ যুক্ত হবে, তখন এটাকে বলে ইয়া, আ ইয়া, আ ইয়া। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এটা হচ্ছে এই পাশে ফেরানো। এখানে আপনি খেয়াল করে দেখবেন, একটা এই পাশে ফেরানো, একটা এই পাশে ফেরানো, একটা উপরে ফেরানো, একটা নিচে ফেরানো, আর একটা হচ্ছে ডানে দুইটা ফেরানো, তারপরে বামে দুইটা ফেরানো, উপরে দুইটা ফেরানো, নিচে দুইটা ফেরানো। তাহলে আমরা সহজে মানে একসাথে আমরা সহজেই সবগুলোকে আরো সহজ করে দিব। শুধু তাহলে আমরা এখানে একটু দেখি। যেমন আমরা যদি এখানে একটু লিখতে যাই, ধরুন আমরা এখানে লিখতেছি, এই পাশে দিলে হবে আ, আমরা যদি এই পাশে দিই তাহলে হবে অ, যদি নিচে দিই তাহলে হবে উ, যদি উপরে দিই তাহলে হবে ও। এখানে কিন্তু লেখা আছে দেখেন, উপরে যেটা এটা হচ্ছে ও, নিচে যেটা এটা হচ্ছে উ, মানে এই পাশে বাম পাশে যেটা এটা হচ্ছে অ, ডান পাশে যেটা এটা হচ্ছে আ। তাহলে আ, অ, উ, ও, আ, অ, উ, ও। আমার সাথে একবার বলুন, আ, অ, উ, ও। একদম সিম্পল এটা জিনিসটা। যখন আমরা এই যে একটা দাগ যখন হবে তার সাথে আমরা দুইটা করে দাগ লাগিয়ে দিব এবং একটা হ্রস্বই যোগ করব। হচ্ছে আ, আ, ইয়া। তারপরে হচ্ছে এটা যদি থাকে অ, দুইটা যুক্ত হলে কি হবে? ইয়। এখানে নিচের দিকে যদি দিই তাহলে হবে কি? এই যে নিচের দিকে হলে উ, আর দুইটা যদি দিই আমরা তখন কি হবে? ইউ, উ, ইউ। আর যখন আমরা উপরের দিকে দিব তখন হবে ও, উপরের দিকে হলে ও, আর দুইটা দাগ যখন যাবে তখন হবে ইয়ো। তাহলে আমরা দেখেন এখানে সর্বর্ণ টোটাল 10টি, তার ভিতরে কিন্তু আমরা দুইটা, চারটা, ছয়টা, আটটাই কিন্তু আমরা শিখে গেছি চমৎকার ভাবে। তাহলে আমরা যখন এটা এই পাশে দিব আ, এই পাশে দিলে অ, এই পাশে নিচে দিলে উ, উপরে দিলে ও। আম, আর যখন আমরা দুইটা দাগ দিব তখন হবে আর সাথে ইয়া, অ, ইয়, উ, ইউ, ও, ইয়ো। তাহলে আমরা এখানে একটু আবার আমার সাথে একটু পড়ুন, আ, ইয়া, অ, ইয়, ও, ইয়ো, উ, ইউ। এরপরে আমরা বাকি আছে আমাদের এই দুইটা। তাহলে এই দুইটা কিভাবে উচ্চারণ করে? একটা হচ্ছে উ, এটা হচ্ছে আমাদের দাঁতের সাথে মানে মাড়িটা লাগাতে হবে, লাগানোর পরে উ উচ্চারণ করতে হবে। উম, 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 এভাবে। এটা হচ্ছে উম, এটা হচ্ছে ই, একটা হচ্ছে উম, একটা হচ্ছে ই, এটা হচ্ছে উম, এটা হচ্ছে ই। তাহলে আ, ইয়া, অ, ইয়, ও, ইয়ো, উ, ইউ, উম, ই। তাহলে আমি যেইভাবে উচ্চারণ করেছি আপনারা ভিডিওটা আবার পিছনের দিকে টেনে টেনে আবার উচ্চারণগুলো দেখতে পারেন। তো এই হচ্ছে টোটাল আপনার স্বরবর্ণ। এখন আমরা শিখবো যে যুক্ত স্বরবর্ণ। তাহলে যুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। এখানে সাং মানে হচ্ছে যুক্ত, আর মৌ মানে হচ্ছে কি স্বরবর্ণ। তাহলে সাং মৌ মানে হচ্ছে যুক্ত স্বরবর্ণ। ইয়ল মানে 10, হান মানে 1, গে মানে টরসিকারটি, তাহলে হানগে মানে একটি। তাহলে ইয়রানগে মানে হচ্ছে 11টি। হান মানে 1, ইয়ল মানে 10, ইয়রানগে 11টি। তাহলে আমরা এখানে যেই আমি এর আগেও বলেছি যে ইয়ং কিন্তু স্বরবর্ণের আগে বসে, কারণ হচ্ছে স্বরবর্ণ কখনো একা বসে না। তো আমরা শেখার সময় এভাবেই শিখবো। যেমন এখানে দেওয়া আছে কি এ, তারপরে দুইটা দাগ আছে এখানে, এই কারণে এটা হচ্ছে ইয়ে। তাহলে এর মধ্যে একটা দাগ, ই এর মধ্যে দুইটা দাগ, তাহলে শুরুতে শুধু একটা রস্বই যুক্ত হবে, এরপরে হবে কি ইয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে একটা দাগ আছে। আমরা প্রথমে এই শুধু একটা সংখ্যা যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ।
আর একটা সংখ্যা বাড়তি মানে একটা বাড়তি দিয়ে দিলে তাহলে এটা হবে এ, তাহলে এটা হবে কি এ। এটা যদি এ হয়, এর আগে যদি দুইটা দাগ দেওয়া হয় তাহলে হবে কি ইয়ে, তাহলে এ ইয়ে, এ ইয়ে, এ ইয়ে। তাহলে আমরা এই যে চারটা শব্দ শিখলাম, এটা হচ্ছে এ, ইয়ে, এ, ইয়ে, তারপরে হচ্ছে এই যে এটা আমরা কিন্তু এর আগে শিখেছি, এটা হচ্ছে কি ও। তাহলে ও এর সাথে যখন একটা আ, এটা হচ্ছে আ, তাহলে ও এবং আ মিলে হয় ওয়া, ওয়া, ওয়া। তারপরে আমরা পরেরটাতে যাই, তারপরে এটাও কিন্তু ও, তারপরে এটা কিন্তু আমরা প্রথমেই পড়ছি যে এ, ইয়ে। তাহলে যখন আমরা এখানে ও এবং এ যুক্ত হয়েছে তাহলে কি হবে ওয়ে, ওয়ে, ওয়ে। ঠিক আছে? এরপর এটাও কিন্তু ও, আর এটা হচ্ছে ই। তাহলে ও এবং ই মিলে কি হবে বলুন? ওই, 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 ওই। ঠিক আছে? এরপরে এইটা আমরা শিখেছি, এটা হচ্ছে কি উ, আর এটা হচ্ছে অ। তাহলে উ এবং অ মিলে কি হবে? উঅ, উঅ। তাহলে এটা কিন্তু পুরাটাই একটা যুক্ত স্বরবর্ণ। তাহলে আমরা যেখানে এটা দেখব তখন এটাকে আমরা উয়া বলবো। উয়া। এরপরে হচ্ছে হ্রস্ব এবং উ, এরপরে হচ্ছে কি এ। এই যে আমরা এখানে এ পড়ছি এ। উ এবং এ মিলে হয় হচ্ছে উয়ে। উ এবং এ মিলে হয় কি উয়ে। তাহলে আমরা আবার শুরু থেকে পড়ি। এ, ইয়ে, এ, ইয়ে। এটা হচ্ছে অন্তঃস্থ দিয়ে হবে অন্তঃস্থ দিয়ে হবে এ, আর এটা হবে এ। এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওই, উয়, উয়ে। এটা হচ্ছে উয়ে। তারপর এটা যেহেতু উ এবং এটা যেহেতু আই তাহলে হবে উই। আর এটা যে এটা আমরা জানি যে আমরা প্রথমে এটা এই যে এটাকে আমরা বলেছি উম, সাথে একটা আই যুক্ত হবে উই, উই, উই। তাহলে আমরা পুরোটা আরেকবার পড়ি। এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, উই, উয়া, উয়ে, উই। উম, উই, উই। এটা হচ্ছে উই, আর এটা হচ্ছে উই, এটা হচ্ছে উই, উই। তাহলে আমরা এখানে একবার নিজে নিজে প্র্যাকটিস করার জন্য এখানে আছে, এটা হচ্ছে আমরা একবার লিখি এ, দুইটা দাগ দিলে হবে ইয়ে, তারপরে এখানে এটা হচ্ছে এ, দুইটা দাগ দিলে হবে কি ইয়ে, তারপরে এখানে হচ্ছে ও এবং এ, আ, এর দুইটা মিলে হয় ওয়া, আর এটা হচ্ছে ও এবং একটা এ মিলে হয় ওয়ে, এটা হচ্ছে ও একটা ই মিলে হয় কি উই, এটা হচ্ছে উ, এটা হচ্ছে অ, তাহলে দুইটা মিলে কি হয় উয়া, এটা হচ্ছে উ, এটা হচ্ছে এ, তাহলে কি হবে ওয়ে। আর এটা হচ্ছে উ, এটা হচ্ছে আই, তাহলে কি হবে উই। আর এটা হচ্ছে এটা হচ্ছে ই, উই, উই। এবার আমরা নিজে নিজে এখানে যেই আম, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো শিখেছি, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা আমরা এভাবে করব যে এটা হচ্ছে আ, এটা হচ্ছে নিচের দিকে দিলে উ, বাম পাশে দিলে অ। আমি মাউস দিয়ে লিখতেছি, হয়তোবা সোজা হচ্ছে না, আপনারা সোজা করে লিখবেন অ। উপরের দিকে দিলে হবে কি ও। তাহলে এই যে আমরা চারটা শিখলাম তার সাথে দুইটা করে দাগ দিলে বাকি বাকি চারটাও হয়ে যাবে। এটা হচ্ছে কি আ, এটা হচ্ছে কি ইয়া, এটা হচ্ছে উ, দুইটা দাগ দিলে কি হবে ইউ, এটা হচ্ছে অ, দুইটা দাগ দিলে কি হবে ইয়, এটা হচ্ছে ও, দুইটা দাগ দিলে কি হবে ইয়ো। তাহলে আমাদের কিন্তু আটটাই কিন্তু শেষ। এরপর আমাদের আছে দুইটা, একটা আছে একটা আছে ই। তাহলে আমাদের এই যে 10টা স্বরবর্ণ শেষ। এরপরে আমরা কি করব? এরপর আমরা লিখব হচ্ছে এ, এর সাথে আমরা দুইটা দাগ দিলে কি হবে ইয়ে। এখানে হচ্ছে এটা হচ্ছে কি এ, দুইটা দাগ দিলে কি হবে ইয়ে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এক ওয়া, ওয়া, তারপরে হচ্ছে কি ওয়ে, তারপরে হচ্ছে কি
উই, তারপরে হচ্ছে কি উ, তারপরে হচ্ছে কি উয়ে, উয়ে, তারপরে হচ্ছে কি উই, তারপর হচ্ছে কি উই। আমরা এটা একটু সুন্দর করে লিখি। তারপরটা হচ্ছে উই, আর লাস্টটা কি হবে উই, উই। তাহলে আমরা এখানে এই যে টোটাল হচ্ছে 2 4 6 7 8 9 10 11, টোটাল এখানে 11টা আমরা শিখলাম। তাহলে এইভাবে আমরা সম্পূর্ণ পড়াটা শিখতে হবে। আর আমরা বাড়ির কাজ কিভাবে করব, যে আমরা যখন একটা লিখব, লিখে একটা সমান সমান দিয়ে এই পুরাটা আমরা লিখে যাব। যেমন আ এভাবে লিখতে লিখতে পড়বো, তাহলে দ্রুত হবে এরপরে আমরা কি করব, লিখব। লিখে 2টা দাগ দিবে, এভাবে খাতায় আমরা প্র্যাকটিস করব। অ, 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 এভাবে করে আমরা লিখে পুরা লাইন লিখব। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা লাইন বাই লাইন লিখে নিজেরা নিজে প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে শিখতে হয়, এটা আমরা পরবর্তী ভিডিওতে বলব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আ 안녕히 계세요।